হিরো বাবুর কথা শুনে আমি এরকম কাঁদছি কেন? কি যে হচ্ছে আমার সাথে কে জানে। মন খারাপ করো না, কান্নাকাটি করো না প্লিজ। কোনো ভয় নেই তোমার, আমার সাথে তোমায় সংসার করতে হবে না। কই কাটছি না তো, আমার চোখে এমনি জল। আসলে ওই চোখের মধ্যে তখন কিছু। আজ আমি একটু কথা বলি। মুক্তির পথটা কিভাবে বেরোবে সেটা তো ঠিক করার দরকার আছে, তাই না? শাড়ির আঁচলে বন্ধন বাঁধা যায়, ওচা যায় না। আমি আজও পারিনি এই মায়া কাটাতে, তুইও পারবি না। ফুটবল খুব পছন্দ করে বাবা, পাগল। জয়ের সাথে ফুটবল মাঠে প্রায় দেখা হয়। জয়ের সঙ্গে ফুটবল মাঠে দেখা না, কারণ একটা অ্যান্টি ক্লাব তো। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। তুমি তো মোহনবাগান। আমি দুদিকেই। কিন্তু আর একটা খুব ইন্টারেস্টিং, কিন্তু সেটা হচ্ছে আমি এদেশি হয়ে ইস্টবেঙ্গলের সাপোর্ট। আমি বাঙাল মোহনবাগান। লোপাদি আবার রেগে যাবে। জয়কে বাড়ির ননদ বলে ডাকে লোপাদি। একদম, ওইটা হচ্ছে একদম ঠিক। মানে ননদ বললে ননদরা হয়তো মাইন্ড করবেন, আমি সেভাবে বলছি না। মানে আগেকার যুগে বাড়িতে থাকতেন না কিছু ননদ, তারা পাগল করে দিত মানে বউদের। ও হচ্ছে একদম ননদ, ও আমার ক্ষেত্রে ননদ, ও ওর মার ক্ষেত্রে ননদ। মানে খিচির 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 কিছু করলে মানে অসহ্য বিষয়। বিশ্বাস করছো, আমার মন দিয়ে শুনছো। যাই হোক, এগোই খেলায়। তোমার ক্রিকেট খেলায় শখ ছিল? আমরা সবাই খেলতাম ক্রিকেট টুকটাক, খেলতে গিয়ে এখানে বল লেগে সেখানে ওই হয়ে ইনজোর্ড হয়ে মানে পারতাম না তো। এখন টিভিতে উইমেন্স ক্রিকেট দেখলে ভালো লাগে না যে মেয়েদের এত সুযোগ? আনবিলিভেবল লাগে। এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি বলি যে সানা যখন ছোট ছিল তখন যদি এত সুযোগ থাকতো মেয়েদের ক্রিকেটে, আমি ওকে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলতে দিতাম। দ্যাট ইজ সো ওয়ান্ডারফুল। লাস্ট 3 বছরে উইমেন্স ক্রিকেট ডেভেলপমেন্ট হয়েছে সারা পৃথিবীতে। They are on the same pay scale as boys. বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মান্দানাও তাই পায়। অ্যাকচুয়ালি আমি তো সানাকে বলি you were born at the wrong time. এখন হলে আমি ওকে ক্রিকেট খেলতে পাঠাতাম। বলতে হবে কোন গান বোঝাচ্ছে এই ছবিগুলোর থেকে। ফার্স্ট লাইনটা মনে পড়ছে না। তুমি যদি ময়দা হতে জল খাবারে লুচি বেলতাম, এটা রুমাগো ঠাকুরতা আর ভানু বন্দ্যোপাধ্যায়ের একসাথে গাড়িতে করে যাচ্ছে এই গানটা গাইতে। দেখি দেখি গানটা দেখি। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি ময়দা এখন যদি হতে, জল খাবারে লুচি বেলতাম, জল খাবারে লুচি বেলতাম। Absolutely right. যদি পথের মধু। ফুল আর টপ দিয়ে কোন খেলা হয়? এটা কিছুটা ধাঁধার মতো। হ্যাঁ, খুব সহজ কিন্তু। হ্যাঁ, ফুটবল। কি করে ফুটবল? ফুটবল। Absolutely right, ফুটবল। 4.5-5 বছর বয়স বাবার হাত ধরে গান শিখেছে দিদি। তো বাবা, আমার যখন 11 বছর বয়স তখন আমার বাবা মারা যায়।
তখন সংসারে খুব অবস্থা খারাপ। তখন থেকে আমি গান বাজনা করি, সবার সাথে যাই, যে যখন যা দেয় সেটা নিয়ে বাড়িতে আসি। দাদাকে এমন কিছু কেউ খাইয়ে দিয়েছিল, গান বাজনা ভালো করতো, তখন ও পাগল, ওকে সেই শিকল দিয়ে রাখতে হতো ঘরের মধ্যে। তখন মাকে নিয়ে প্ল্যাটফর্মে গান করেছি হারমোনিয়াম নিয়ে। 13+, তখন আমার দুর্ভাগ্য, আমার বিয়ে হয়, জোর জবরদস্তি আমার একটা বিয়ে হয়, অশান্তি প্রতিদিন লেগে যায়। অল্প বয়সে আমার বাচ্চা আসে, আমার দুটো মেয়ে হয়। মেয়েকে নিয়ে আমি 2009 সালে আমি আলাদা হয়ে যাই। তো মেয়েকে নিয়ে কোথায় চলে গেলে? যাওয়ার জায়গা? আমি ভাড়া বাড়ি করেছিলাম। আচ্ছা, রোজগার করতে? হ্যাঁ, আমি যেহেতু রোজগার করছি, আমি সেলাই জানি, মেশিন সেলাই করেছি, গান বাজনা করেওছি আমি, সেই সেলাই মেশিন কাজ করতাম আমি। যখন আমার 2 বছর বয়স হয় তখন আমার বাবা মা জানতে পারে যে আমার পাটা পোলিও আক্রান্ত হয়েছে। পাটা তখন নড়তো না। বাঁকুড়ার মেডিকেল হসপিটালে আমাকে 6 মাসের মধ্যে ওখানে ভর্তি করে রাখে হয়েছে। তারপর থেকে আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সবাই পড়তে যায়, আমাদের বাড়ির সবাই পড়তে যায়, আমার বন্ধু বান্ধবরা সবাই যায়। কি তখন আমি লাঠির সাহায্যে চলতাম না, তখন আমি হামাগুড়ি দিয়ে চলতাম, কাঁদতাম বসে বসে। সবাই পড়ছে, আমিও পড়বো। আমার দাদারা আমাকে পড়াতো, স্কুলে ভর্তি করলো আমাকে। 1 থেকে 4 পর্যন্ত ছিল ওখানে, ওই স্কুলটা সেরে সেখান থেকে আবার আরো অনেক দূরে একটা স্কুল আছে কতুলপুরে আমি আবার ভর্তি হলাম। আমাকে স্যারেরা বা আমার বন্ধুরা আমাকে প্রচুর সাহায্য করেছে। সেখানে আমি এইচএস পাস করলাম, সেকেন্ড ডিভিশনে পাস করার পর আমি আবার বেঙ্গাই কলেজে ভর্তি হলাম। বেঙ্গাই কলেজে ভর্তি হয়ে ওখান থেকে আমি একটা বিভিন্ন রকম পরীক্ষা দিলাম। বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ার পর আমি একটা স্কুলে কাজ পেলাম। আজকে আমি চলে এসেছি বর্ধমানে গণেশ মিষ্টান্ন প্রতিষ্ঠানে। গণেশের অনেক ইতিহাস আছে, 122 বছরের পুরনো হচ্ছে এই গণেশ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা দাদা, এই যে মিষ্টি বানানো হয়, মিষ্টির কোয়ালিটি চেক করে কে? চেক আমরাই মাঝে মাঝে করি আর কি। মানে মেটেরিয়ালসগুলো তো কিনতে হয় অনেক জায়গা থেকে, ছানাটা এক জায়গা থেকে কিনলাম, তারপরে চাল গুঁড়ি যেটা লাগে, এখন গোবিন্দভোগ চালের হয়। বর্ধমান বিখ্যাত হচ্ছে সীতাভোগ মিহিদানায়, একদম। কিন্তু আপনাদেরই এত নাম কেন? আপনাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স মানে আমাদের তো অ্যাকচুয়ালি পুরনো দোকান, তারপরে আমাদের নিজেরাই কারিগর আমাদের সব, যার ফলে এখনো পর্যন্ত নিজেরাই কারিগর। মানে অন্য কোনো দোকানে ধরুন এগুলো হয় না, এগুলো কারিগর রেখে করে, তো আমরা এগুলো ট্র্যাডিশনালি চলেছে এগুলো। আর এখনো পর্যন্ত আপনারা সেই কোয়ালিটিটা মেনটেন করেন? কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না? ওটাতে কোনো কম্প্রোমাইজ নেই। আমাকে জাস্ট 2টো প্রশ্নের জবাব দাও বাকি। বল। এই যে বিয়ে, নীলকে আর আমাকে অন্ধকারে রেখে এই যে বিয়ের সমস্ত তোড়জোড়, এই সবটা তোমাদের কাছে একটা ছেলে খেলা ছিল, তাই না? এই গোটা জীবনটাই তোমাদের কাছে একটা ছেলে খেলা, তাই না? ভাবলে বিয়ের সাজে দুজনকে মুখোমুখি মণ্ডপে দাঁড় করিয়ে দেব, পাশ থেকে সবাই হইচই করবে আর ওরা দুজন হেসে একে অপরকে মালা পরিয়ে দেবে। মনে আছে আপনার গুলি চলেছিল? না না, কিসের গুলি? না মনে পড়ছে না আমার, না মনে পড়ছে। সেই জন্যই তো আপনাকে নিয়ে যাব। কোথায়? ওই রিসর্টে যেখানে গুলি চলেছিল। সেখানে গেলেই আপনার সব মনে পড়ে যাবে। আপনি কাকে শুট করেছিলেন, আপনি কিভাবে শুট করেছিলেন, সব মনে পড়ে যাবে। না না, আমার কিছু মনে পড়বে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার কি কাকে শুট করেছিলাম? আপনার টার্গেট আপনাকে ওই রিসর্টে নিয়ে গিয়ে শুধু আপনাকে ধরিয়ে দেব যে এটা আপনার টার্গেট, তারপর আপনাকে শুট করতে হবে। ব্যাস। আপনি পারবেন তো শুট করতে? হ্যাঁ পারবো, এটা পারবো আমি। আমার নিশানা অব্যর্থ, কখনো মিস হয় না আমার নিশানা। আমি উপল মৈত্র। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? জানি তো, স্বাভাবিক। তোমার বিয়ে, আনন্দ হবে না? আমি জানি আমার তো আনন্দ হচ্ছে, কিন্তু এই যে জ্বালা হচ্ছে আমার শরীরে, এই নিয়ে কি আনন্দ করে যায়?
কোথায় আমার বিয়ে, আমি তো মন খুলে আনন্দ করবো, তা না শরীরটা খারাপ হয়ে গেছে তো আমার। আমি তোমার মাকে বলেছি কাল যাতে তোমার টেস্টগুলো করিয়ে নেয়। আমি রেস্টুরেন্ট থেকে এক্ষুনি আনিয়ে দিচ্ছি লাউ চিংড়ি, হবে তো? না, রেস্টুরেন্টের খাবার আমি খাবো না। বাইরে থেকে পয়সা দিয়ে খাবার আনিয়ে দিলেই হলো নাকি? আচ্ছা, একটা আবদার আমি এ বাড়িতে করতে পারবো না। হয়ে গেল। সেটা কেউ মনে রাখবে না, আমার কথা কেউ ভাববেই না। বাড়ির লোক আমার কথা না ভেবে রান্না করে দিলে আমি খাবো না, ব্যাস। আজকের দিনটা খেয়ে নিন বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি। এই নিন আপনার লাউ চিংড়ি। আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। তুমি রান্না করে এনেছো? তুমি জানলে কি করে? ওই তো সকালবেলা যখন আমি হোটেলে যাচ্ছিলাম তখন শুনলাম যে আপনার লাউ চিংড়ি খেতে ইচ্ছা হয়েছে, তখন তো বাজার হয়ে গেছে, তাই আমি হোটেল যাওয়ার পথে লাউ আর চিংড়ি মাছ কিনে নিয়ে গিয়ে হোটেলেই রান্না করলাম। বাবা কি করছো, একটু তালে তালে নাচতে পারছো না? তালে ফালে নাচ আমার আসে না, নাচছি তো। তোমার কিছুই আসে না, চুপচাপ নাচে, এরাও মেলাও মেলাও। এক মিনিট, একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের মধ্যে আরো একজন কাপল এসে যোগ দিয়েছে, সো ওয়েলকাম এন্ড জয়েন আস। এখান থেকে চলো, আমি এখানে নাচবো না। ও দেখো না, ও সাহস দেখো, আমি যেখানে এসেছি ও ওখানেই নিয়ে এসেছে অনুভবকে। আরে সৃজন, কুল কুল কুল, এসেই যখন করেছে খালি হাতে যেতে দেবো নাকি? ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমরা ডান্স করব। চল আমরাও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব। কি হলো, হাত কেটে গেল? একদম আমার কথা ভাববে না তুমি, একদম না। শালিনী, তুমি তোমার ফুলকির কাছে যাও। শালিনী, হাত ধরে যাও না। হাত ধরে দাও আমাকে। কেন করছো? ছাড়ো আমাকে। একবার যখন আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম, আমি আবারও পারবো নিজেকে শেষ করতে। একদম আমার কথা ভাবতে আসবে না তুমি, একদম না রোহিত। রুদ্র, রুদ্র, শালিনীর হাত কেটে গেছে, ও আমাকে ড্রেস করতে দেবে না। দেখে নে, আমি বেরোলাম। আরে তুই কোথায় যাচ্ছিস? দূরে যাচ্ছি ভাই, এই সব কিছুর থেকে অনেক দূরে যাচ্ছি আমি, আমার আর ভালো লাগছে না। ওকে? আরে তোরা যদি সবাই এরকম করিস। গুড জব ডান শালিনী ম্যাডাম। হাতিয়ে দিয়েছো তো, হাতে লেগেছে দেখি। এই রিকি, হাতটা দেখ, এবার মনে হচ্ছে জমি পাওয়া গেছে। দেখে দাঁড়াও আমি মলম লাগিয়ে দিচ্ছি। মলম ওদিকে আছে।